সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা দাড়ি সহজ সরল এই লোকটি এখন আলোচনার তুঙ্গে। হাইখাই স্বভাবের জন্য অন্য নেতারা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন, তখন মার্জিত আচরণ আর সাদামাঠা চলাফেরা মুগ্ধতার উপহার দিচ্ছেন এই সময়ের আলোচিত নেতা। মন্দির পাহাড় থেকে বানভাসীদের ত্রাণ কিংবা তরুণ প্রজন্ম ও ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে রাজনৈতিক পগার পরিচয় দেয়া এই নেতার নাম ডক্টর শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। তার নেতৃত্বে প্রশংসায় এখন সোশ্যাল মিডিয়া জেনারেশন। সালে 31 অক্টোবর মৌলভীবাজার জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবরু মিয়া ও মাতার নাম খাতিরুন্নেসা। ডক্টর শফিকুর রহমান 3 ভাই 1 বোন। ভাই বোনের ভিতরে তিনি তৃতীয়। 1974 সালে স্থানীয় বরমচার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি উত্তীর্ণ হন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেন। আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন যে আমরা রিলিফ দিতে এসেছি। না, রিলিফ দিতে আসিনি। আপনারা যদি আমাদের ভাই এবং বোন হন, তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং হাতে করে কিছু হাদিয়া নিয়ে এসেছি। ডক্টর শফিকুর রহমান রাজনীতির পাশাপাশি মানব সেবায় নিয়োজিত হন। এই সময় জাসদ ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে জড়িত হলেও 1977 সালে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। তারপর 1984 সালে জামায়াতে ইসলামে যোগদানের মাধ্যমে বৃহৎ রাজনীতিতে পদার্পণ করেন। ধাপে ধাপে সিলেট জেলা শহর ও মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালনের পর 2016 সালে জামায়াতের জেনারেল সেক্রেটারিতে নিযুক্ত হন। 2019 সালে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জামায়াতের আমির হিসেবে নিযুক্ত হয় ডক্টর শফিক। 2022 সালে আবারও ভোটের মাধ্যমে জামায়াতের আমির হন তিনি। টানা 2 বার আমির নিযুক্ত হওয়ায় তিনি প্রমাণ করেন অন্যদের থেকে তিনি আলাদা। জামায়াতে ইসলামকে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা আওয়ামী লীগ সমর্থকরা করলেও বর্তমান জামায়াতের আমির প্রতিশোধ পরায়ণ না হওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও চমকে দেখান। আমরা 15.5 বছর আপনাদের সামনে খোলা মনে, খোলা পরিবেশে এক বক্তব্যে আওয়ামী লীগের অবস্থা তুলে ধরে বলেন, দীর্ঘদিন আমরা যাদের দ্বারা জুলুমের শিকার হয়ে আসছি, সময়ের ব্যবধানে তারাই আজ লাঞ্ছিত, অপমান, অপদস্থ হচ্ছে। তবে আমরা প্রতিশোধ পরায়ণ হতে চাই না। আমরা সকলকে ক্ষমা করে দিতে চাই। কোনো মহলকে আমরা দূরে ঠেলে দিতে চাই না। সকল দল, মত, ধর্ম, বর্ণ মিলে একটি সাম্প্রতিক সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।